আমাদের ভারতবর্ষ আরও একবার রেকর্ড গড়তে চলেছে। তার জন্য আর মাত্র কয়েকটা ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। আমি যখন ভিডিওটা করছি তখন থেকে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই ভারতবর্ষ নতুন রেকর্ড করবে এবং আমি নিশ্চিত যে ভারত এটা করবেই, কারণ এর সঙ্গে নাম জড়িয়ে রয়েছে ইসরোর। বিষয়টি কি? বিষয়টি হলো ভারতবর্ষ GS-87R শ্রীহরিকোটা থেকে ভারতের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে আজ, অর্থাৎ রবিবার। এটি দেশের মধ্যে সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ এবং পরিকল্পনার মাধ্যমে মহাকাশে রীতিমতো ইতিহাস গড়বে আমাদের ভারতবর্ষ। ভারতীয় গবেষণা সংস্থা ইসরো এই শক্তিশালী মহাকাশযান, যার আনুষ্ঠানিক নাম বলা হচ্ছে GS-87R বা CMS-03, শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে ভারতীয় সময় বিকেল 5:26 এটি উৎক্ষেপণ করা হবে এবং গোটা বিশ্বের নজর এখন ভারতের দিকে। এই নতুন উপগ্রহটি ভারতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটার জন্য আমরা বছরের পর বছর ধরে অপেক্ষা করে এসেছি যে কবে ভারত এই ধরনের উপগ্রহ আকাশে পাঠাতে পারবে। সেই দিন আর দেরিতে নেই, আর মাত্র কয়েক ঘন্টা, তার মধ্যেই ভারতবর্ষ রেকর্ড করে দেবে। যে উপগ্রহটি অর্থাৎ কৃত্রিম উপগ্রহটি পাঠাবে আকাশে, তার ওজন শুনবেন। তার ওজন হচ্ছে 4400 কিলোগ্রাম, মানে বিপুল ওজন, যা আমাদের ভারতবর্ষ নিজেরাই তৈরি করেছে, বাইরে থেকে কোনো কিচ্ছু সহযোগিতা নেয়নি। এবং এই ভারী যে উপগ্রহ আকাশে পাঠানো হচ্ছে, এটা মূলত যোগাযোগ উপগ্রহে পরিণত হবে এবং এর বিশাল পেলোড এ ব্যবহার করবে। ইসরো তার বিশ্বস্ত LVM-3M5 যে রকেট, সেই রকেট ব্যবহার করছে এবং এটি একই সঙ্গে শক্তিশালী উৎক্ষেপণ করতে পারবে এবং নির্ভরতার সঙ্গে করতে পারবে, কারণ এই একই রকেটে ঐতিহাসিক চন্দ্রযান 3 যে মিশন হয়েছিল সেটা বাস্তবের রূপ দেওয়া হয়েছিল এবং চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছিল। এই GS-87R এটি ভারতীয় নৌবাহিনীর জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা জানি ভারতীয় নৌবাহিনী সমুদ্রের ঠিক কোন অংশে থাকে অনেক সময় এদের কোনো যোগাযোগ পাওয়া যায় না, কারণ যোগাযোগ ব্যবস্থার ওপর এখনো আমাদের বিদেশি স্যাটেলাইটের ওপরে নির্ভর করে থাকতে হতো। কারণ দেশীয় স্যাটেলাইট রয়েছে কিন্তু সেই পরিসরে নেই যে গোটা সমুদ্রটাকে সে কভার করতে পারবে। সেই কারণে কিছুটা হলেও মানে বিদেশি স্যাটেলাইটের উপরে নির্ভর করে থাকতে হতো, আর এতে সমস্যা যেটা হতো, সমস্ত কিছু তথ্য চলে যাওয়ার সম্ভাবনা থাকতো বিদেশিদের হাতে। আর সেই কারণেই এবার পুরো মাত্রায় ভারত নিজেই তৈরি করে ফেললো এই উপগ্রহ এবং এটা বিশেষ করে নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। এটি একটি মাল্টি ব্যান্ড যোগাযোগ উপগ্রহ, বিশেষভাবে নৌবাহিনী যারা রয়েছেন তারা যোগাযোগ করতে পারবেন এর মাধ্যমে এবং পর্যবেক্ষণের ক্ষমতা বৃদ্ধির জন্য একে ডিজাইন করা হয়েছে। এর মূল যে উদ্দেশ্য হলো ভারতীয় যে ভূমি তার আশেপাশে মহাসাগরীয় যে অঞ্চল জুড়ে রয়েছে বিরাট, তার যে প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা বাহিনী যে রয়েছে, তাদেরকে এ সহযোগিতা করবে। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে খুব ভালোভাবে এ ট্র্যাক করতে পারবে। সেই জন্যই একে দেওয়া হয়েছে বিশেষ ক্ষমতা, অর্থাৎ যে প্রান্তেই ভারতবর্ষ থাকুক না কেন, মানে ভারতবর্ষের নৌবাহিনী থাকুক না কেন, সেখানেই কিন্তু একে ট্র্যাক করা সম্ভব হবে যে ঠিক কোন জায়গায় রয়েছে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটা আরো সুদৃঢ় করা হবে। নৌবাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে উপগ্রহটি এতটাই উন্নত হয়েছে যে যে কোনো কাজ খুব সহজে এবং দ্রুততার সঙ্গে তারা করতে পারবে।
ভারত নির্মিত প্রযুক্তি একটু আগেই বললাম, এবং উপাদানও ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু ভারতে। অপারেশনাল চাহিদা মেটাতে বিশেষভাবে এটা তৈরি করা হয়েছে। উৎক্ষেপণটিও হবে খুব সাবলীলভাবে, এমনটাই প্রত্যেকে মনে করছে। LVM-3M5 রকেটে প্রথম CMS-03 কে জিও সিনক্রোনাস ট্রান্সফার অরবিট, যাকে বলছে GTO, এখানে কিন্তু প্রতিস্থাপন করা হবে। যান থেকে বেরিয়ে এটা বিচ্ছিন্ন হবে, তারপরই উপগ্রহটি মহাকাশে তার যে মিশন, সেই মিশন সে খুব ভালোভাবে শুরু করে দেবে। এবং এই উৎক্ষেপণ ভারতের প্রযুক্তিগত যে দিক, তার একটি বড় পদক্ষেপ হিসাবে ধরা হচ্ছে। একই সঙ্গে আমরা যে সামুদ্রিক নিরাপত্তাকে জোরদার করতে চলেছি, সেই সামুদ্রিক নিরাপত্তা আরো জোরদার হবে এবং সহযোগিতা করবে এই কৃত্রিম উপগ্রহ। এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে ইসরোর অফিসিয়ালরা, তারা এই যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে সেটা তারা তাদের যে ইউটিউব চ্যানেল, তাতে তারা স্ট্রিম করবে। সঙ্গে গোটা পৃথিবী তাকিয়ে থাকবে ভারতের দিকে যে তারা ঠিক কি করতে চলেছে। এত ওজনের একটা কৃত্রিম উপগ্রহ আকাশে নিয়ে গিয়ে সেটা প্রতিস্থাপিত করা এত সোজা নয়। অন্যান্য দেশ তারাও কিন্তু ভারী উপগ্রহের ক্ষেত্রে ভারতের উপর নির্ভর করে থাকে, এটা আপনারা জানেন। আমেরিকা পর্যন্ত তারা তাদের বিভিন্ন কৃত্রিম উপগ্রহ ভারতকে দিয়েই ওপরে ওঠায়। তার কারণ ভারত খুব অল্প পয়সা খরচ করে তারা ঠিকঠাক ভাবে পরিকল্পনা করে এটা করতে পারে। 4400 কিলোগ্রামের একটা উপগ্রহ আজ মহাকাশে স্থাপন করা হবে, এবং সেই উপগ্রহ যখন স্থাপন হয়ে যাবে তখন ভারতীয় নৌবাহিনী তারা একটা অন্য হাতিয়ার পেয়ে যাবে। কারণ পৃথিবীর বিভিন্ন অংশে তারা নজরদারি চালাতে পারবে। একই সঙ্গে যারা ভারতীয় ভূখণ্ডের যে জলসীমা, সেই জলসীমার মধ্যে দিয়ে যখন তারা ঘুরবে, কোন শত্রু তাদের উপর আক্রমণ করার আগেই কিন্তু তারা বুঝতে পারবে। একই সঙ্গে যদি অন্যান্য উপগ্রহগুলো খবর পায় যে না এখানে কোন রকম গন্ডগোল আছে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু যোগাযোগ করে দেবে এর সঙ্গে। অর্থাৎ এ পুরো মাত্রায় ভারতীয় নৌবাহিনী ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব ভালোভাবে সুচারু করবে। কি কি তাতে স্পেসিফিকেশন রয়েছে সেটা কিন্তু সেইভাবে জানানো হবে না, জানায়ও নি। তার কারণ একটাই, যে এটা একেবারে আমাদের দেশের নিরাপত্তার অভ্যন্তরীণ ব্যবস্থা। সেই কারণে যতটুকু বাইরে আনা প্রয়োজন, অর্থাৎ আমি জানাচ্ছি, আমারও তো সেই প্রতিবেদন থেকেই জানাচ্ছি, সেই প্রতিবেদনের মধ্যে ততটুকুই বলা হয়েছে যতটুকু সাধারণ মানুষের জানার প্রয়োজন, যতটুকু বিদেশিদের জানা প্রয়োজন, ঠিক ততটুকুই। তার ভেতরে এমন এমন জিনিস বসানো হয়েছে যেটা বিশ্বের উন্নততর দেশগুলোর কাছেও নেই। অর্থাৎ ঝড় হোক, বৃষ্টি হোক, সাইক্লোন হোক, এবার থেকে কোনোভাবেই আর সমুদ্রের ভেতরে একা পড়ে থাকবে না আমাদের নৌবাহিনী। কারণ তাদের সদা সর্বদা জাগ্রত চোখ থাকবে আকাশের দিকে। আকাশে যে উপগ্রহকে আজকে পাঠানো হচ্ছে সে তীক্ষ্ণ নজরে রেখে দেবে যে আমার সৈন্যরা ঠিক কোথায় রয়েছে, সে ঠিকঠাক রয়েছে তো। যদি বিদেশি শক্তি কোনোভাবে কোনো রকম কাজকর্ম করতে চায়, সেটাও খুব ভালোভাবে সে লোকেট করতে চাইবে। অর্থাৎ এইবার ভারতের পেছনে লাগা, যারা লাগার চেষ্টা করছিল সমুদ্র পথে, সেইগুলো পুরো মাত্রায় বন্ধ হতে চলেছে। এটাই ভারতবর্ষ। ভারতবর্ষ ভাঙচুরে বিশ্বাসী নয়। ভারতবর্ষ অশিক্ষিতের মতন বড় বড় লেকচার মারাতে বিশ্বাসী নয়, তারা করে দেখায়। আর এটাই করে দেখাতে পারছে আমাদের ভারতবর্ষ। আজ ভারতবর্ষ এমনিতেই এমন এমন কাজ করে দিয়েছে যা শোনার পরে আপনার গর্বে বুক ভরে উঠবে যে না, এটাই আমাদের ভারতবর্ষ। এবং এরপরে আরো একটা খবর আছে, সেই খবরটা আজকে বড় করে প্রতিবেদন করব না, তবে সামান্য জানিয়ে রাখি। এই যে মোবাইল নেটওয়ার্ক, এই মোবাইল নেটওয়ার্কে কিন্তু ভারতবর্ষ যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এবং আবিষ্কার করেছে নিজস্ব প্রযুক্তি, যে প্রযুক্তি বিশ্বের অন্যান্য দেশের হাতে এই মুহূর্তে নেই। ভারত হয়ে উঠেছে পঞ্চম নিজস্ব প্রযুক্তিতে মোবাইল নেটওয়ার্ক চালানোর একটা বড় মাধ্যম। এটা নিয়ে অবশ্যই প্রতিবেদন করব। যাই হোক, ভারতের ইসরো
আজকে যেভাবে এত ভারী একটা কৃত্রিম উপগ্রহকে আকাশে নিয়ে যাবে, এটা নিয়ে আপনারা ঠিক কি বলছেন অবশ্যই জানাবেন। আর প্রত্যেকে ইসরোর পেজে আজকে নজর দেবেন, কারণ আমাদের দেশের একটা বড় ধরনের কিছু আমরা করতে চলেছি, আর যেটার উপরে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।